নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। তাতে যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে যাবে এবং ভিডিওগুলো দেখতে পারবেন। আজকে আমরা আলোচনা করব যে যারা শনির দশা, অন্তর্দশা প্রত্যন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন, বা শনির সাড়ে সাতির মধ্যে দিয়ে যাচ্ছেন, বা শনির ধাইয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে কি করলে ভালো হবে। কারণ শনির দশা বা শনির সাড়ে সাতি বা শনির ধাইয়া এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আসে। কারণ সাড়ে সাতি 7.5 বছর থাকে। কারণ শনি যে মুভমেন্টগুলো হয় প্রত্যেকটা ভাবে কিন্তু শনিদেব 2.5 বছর করে থাকে, অর্থাৎ 30 মাস করে থাকে। কারণ প্রত্যেকটা ডিগ্রি পার করতে 1 মাস করে সময় নেয় এবং এক একটা ভাব এর স্প্যান হচ্ছে 30 ডিগ্রি করে। সেই জন্য 1 ডিগ্রি পার করতে 1 মাস, 30 ডিগ্রি পার করতে 30 মাস, অর্থাৎ তাহলে 2.5 বছর, 2.5 বছর, 2.5 বছর, এই টোটাল মিলে হচ্ছে 7.5 বছর। না, 7.5 তৈরি হয় আপনার চন্দ্র যেখানে অবস্থান করছে, যেটা আপনার রাশি, সেই রাশির দ্বাদশ অর্থাৎ আগের ঘর যখন শনি প্রবেশ করে সে মুভমেন্ট অবস্থায়, তখন থেকে আপনার 7.5 শুরু হয়ে যায়। এবং ওই প্রথম অর্থাৎ আপনার রাশির আগের ঘরে সে 30 মাস পার করবে, সেক্ষেত্রেও আপনাকে সমস্যা দেবে। আবার আপনার রাশির সঙ্গে যখন কানেকশন হবে, রাশির ঘরে আসবে, তখনও সে 30 মাস সময় নেবে, তখন আপনাকে সময় খারাপ দেবে। তারপরেও কিন্তু রাশির পরের ঘরে যখন চলে যাবে তখনও শেষে 30 মাস সময় নেবে। এইভাবে 30 অর্থাৎ টোটাল হচ্ছে 90 মাস, যেটা 7.5 বছর সময়। সেই জন্য 7.5 বলা হয় আপনার ক্ষেত্রে। এবং এই 7.5 আপনার জীবনের 30 বছর পর পর ফিরে আসে এবং এই 30 বছর পর পর আপনাকে এক ধরনের সাজা দিয়ে যায়। আপনি আগামী 30 বছরে যা করবেন সেটা আবার ঠিক ওই 30 বছরের মাথায় এসে আপনাকে তার বিচার করবে এবং সেই অনুযায়ী আপনি তার সাজা পাবেন। সেক্ষেত্রে কারোর ক্ষেত্রে দেখা গেলো খুব ভালো হয়, কারোর ক্ষেত্রে খুব খারাপ হয়। কারণ শনি গ্রহটা আপনার জন্মছকে কতটা ভালো জায়গায় রয়েছে তার উপর ডিপেন্ড করবে আপনি কত ভালো কাজ করেছেন না কত খারাপ কাজ করেছেন, এবং সেই অনুযায়ী বিচার বিশ্লেষণগুলো হয়। আর ধাইয়া কিন্তু সেটাও কিন্তু এক ধরনের কানেকশন। কারণ রাশির থেকে রাশির যদি আপনার জেনে রাখুন যে রাশির আপনার যে রাশি কানেকশন রয়েছে, বা আপনার ক্ষেত্রে আপনার রাশির থেকে অষ্টম ভাব শনি অবস্থান করলে সেক্ষেত্রে শনির ধাইয়া শুরু হয় বা ধাইয়ার প্রভাব থাকে। আর রাশির থেকে চতুর্থভাবে শনি অবস্থান করলে সেক্ষেত্রেও আপনার ধায়ার প্রভাব শুরু হয় বা ধায়া থাকে। তাহলে এগুলো আপনার ক্ষেত্রে এক একটা পার্টে এক এক ধরনের সমস্যা দেয়। রাশির থেকে চতুর্থভাবে যখন শনি অবস্থান করবে, সেই ধায়ার প্রভাবটা আপনার সাংসারিক জীবনে, আপনার জীবনের সুখ শান্তি সমৃদ্ধি এই জায়গাটাকে ড্যামেজ করে দেয়। দাম্পত্য জীবনে যাদের বিবাহ হয়েছে তাদের ক্ষেত্রে সমস্যা দেয়। মায়ের স্থান থেকে একটু ডিস্টার্ব হয়, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হয়, এগুলো হয় এবং হওয়া কাজগুলো বাধা তৈরি হয়। আর যাদের রাশির থেকে অষ্টমভাবে এই ধাইয়া কানেক্টেড হয় তাদের ক্ষেত্রে কিন্তু জানাবেন যে তাদের কর্মক্ষেত্র, অর্থর ক্ষেত্রে, মানসিক মর্যাদার ক্ষেত্রে কখনো কখনো উটকো কোনো ঝামেলাতে জড়িয়ে যাওয়া এগুলো হয় এবং অর্থের একটা ক্রাইসিস থেকেই যায়। আর 7.5 বছর প্রথম স্টেজ, কারণ 3টে স্টেজে কানেকশন হয় 3টে ভাবগত জায়গার থেকে। সেই জন্য প্রথম যে ভাবে কানেকশন হয় রাশির আগের ঘর, দ্বাদশ ঘর, সেখানে কানেকশন হলে আপনার প্রচুর অর্থ দিয়ে দেয়, কিন্তু আবার সেই অর্থ বেহিসাবি খরচ করে দেয় এবং সঞ্চিত অর্থও আপনাকে কোথাও না ব্লক করে দেয়। যেটা যখন রাশির ওপর দিয়ে শনিটা চলবে তখন আপনাকে সেই অর্থের ক্রাইসিসটা আপনাকে বোঝাবে, মানসিক যন্ত্রণা দেবে, কষ্ট দেবে শারীরিক,
সমস্যা দেবে, কোন ভুল কাজটা আপনি করেছিলেন বিগত 30 বছর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। এইভাবে আপনাকে সাজা দেবে, এইভাবে আপনাকে বিচার করবে। আর তারপরের স্টেজে যখন রাশির দ্বিতীয় যখন শনি অবস্থান করবে, তখন কিন্তু আপনাকে ধীরে 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 আবার ভালো জায়গার দিকে প্রভাবিত করবে। কারণ শনি কিন্তু মারে না, শনি ক্রাইসিস তৈরি করে দেয়, শনি মানসিক যন্ত্রণা দেয়, শনি বিভিন্নভাবে আপনাকে মানসিক ক্ষতবিক্ষত করে দেয়, জানে মারে না, রাহুর মতো না। সেই জন্য এই জায়গাগুলো কিন্তু আপনাকে আপনার জন্মছকের কানেকশন অনুযায়ী দেখতে হবে। কিন্তু কি করবেন এটা খুব ইম্পর্টেন্ট, কারণ বহু মানুষ শনির 7.5 শনির ধাইয়া শনির দশার মধ্যে চলছে। আর শনির দশাটা কি যখন হয়, যখন শনির দশা শুরু হয়, সেক্ষেত্রে শনির অবস্থানগত এবং ভাবগত কানেকশনের পরিপ্রেক্ষিতে আপনার ক্ষেত্রে ফল দেবে। কখনো কর্মচ্যুত, যদি কর্মক্ষেত্রের সঙ্গে কানেকশন থাকে, যদি চতুর্থ থেকে থাকে তাহলে আপনার ক্ষেত্রে শান্তির অভাব দেবে, দ্বিতীয়ের সঙ্গে থাকলে অর্থ সমস্যা দেবে, সপ্তমের সঙ্গে থাকলে বিবাহিত জীবনে সমস্যা দেবে। এগুলো ভাবগত কানেকশন অনুযায়ী আপনার ফল দেবে। তাহলে এইগুলো যদি হয়, কারণ সবটাই কিন্তু শনির প্রভাবের কারণে হচ্ছে নেগেটিভ জায়গাগুলো। সেই জন্য আপনি কি করবেন, প্রত্যেক দিন যদি পারেন ভালো, যদি না পারেন মঙ্গলবার করে হনুমান চল্লিশা পাঠ করবেন। যদি আপনি নিজে পাঠ না করতে পারেন, হয়তো ভাবছেন আমি যদি ভুল উচ্চারণ করি, তাহলে আপনি শ্রবণ করবেন। বিভিন্ন অডিও সিস্টেম রয়েছে বর্তমানে, সেটার মাধ্যমে শ্রবণ করতে 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 আপনি নিজেই চেষ্টা করবেন, পারবেন। তার সঙ্গে সঙ্গে সোমবার করে অবশ্যই কাঁচা দুধ, গঙ্গার জল আর অল্প পরিমাণে কালো তিল দিয়ে শিবলিঙ্গের ওপর 3টে নিখুঁত বেলপাতা চাপিয়ে আপনি আপনার মনস্কামনা জানিয়ে তার সঙ্গে সঙ্গে মহামৃত্যুঞ্জয় মন্ত্র 108 বার জপ করবেন। আর ওই দ্রব্যগুণ দিয়ে শিবের মাথায় ঢালবেন বেলপাতার ওপরে, যেটাকে বলা হয় অভিষেক করা। তাহলে করলে আপনি আস্তে 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 আপনি দেখবেন যে প্রভাবটা আপনার কমে যাবে। আপনি এই মতো অবস্থায়, অর্থাৎ শনির 7.5, শনির ধাইয়া বা শনির দশা চলাকালীন আপনি যত অনেস্ট থাকতে পারবেন, অর্থাৎ আপনি নিষ্ঠার সঙ্গে যদি থাকতে পারেন, সৎ থাকতে পারেন, মানুষের সঙ্গে খুব খারাপ ব্যবহার যদি না করেন, তাহলে আপনার এই প্রভাব, নেগেটিভ প্রভাব অনেক গুণ কমে যাবে। যদি নেশা ভানে আসক্ত হন, ব্যভিচারী চিন্তাভাবনা আপনার মধ্যে থাকে, বেহিসাবি কথাবার্তা যদি বলেন, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেন, পাড়া প্রতিবেশী তো দূরের কথা, আপনি নিজের গৃহের মানুষদের সঙ্গে যদি খারাপ ব্যবহার করেন, তাহলে তার প্রভাব কিন্তু নেগেটিভ হবে। কাউকে যদি ধোঁকা দেন, কাউকে যদি দেখা গেল যে এমন কিছু করলেন, প্রতারিত করে দিলেন, তাতে তার নেগেটিভ এনার্জিটা অনেক গুণ বেড়ে যাবে এবং সেক্ষেত্রে আপনি লাস্টে গিয়ে সামাল পর্যন্ত দিতে পারবেন না। সেজন্য এই জায়গাগুলোকে নিজেকে চেক করে চলবেন। আর তার সঙ্গে সঙ্গে দুস্থ মানুষ যারা আছে তাদেরকে আপনি পারলে পরে আপনার সাধ্য মতো তাদেরকে হেল্প করার চেষ্টা করবেন। সেটা আপনি যেটা দিয়ে সম্ভব সেটা দিয়ে করতে পারেন। কোনো দেখা গেল যে বিশেষ বিশেষ ক্ষেত্রে আমি বলবো যে যেখানে পুজো হয় সেখানে আপনি গিয়ে, আপনি সাইড থেকে, পাশ থেকে গিয়ে সেখানে ফল বা কালো রঙের যে ধূপকাঠি হয় সেখানে ধূপকাঠি দিয়ে আসতে পারেন। সর্ষের তেল সেখানে দিয়ে আসতে পারেন 250 গ্রাম, এবং সর্ষে গিয়েও দিয়ে আসতে পারেন। এগুলো মন্দিরে গিয়ে আপনি দান করে আসতে পারেন। এবং তার সঙ্গে সঙ্গে আমি যেমন বলছিলাম যে দুস্থ মানুষদেরকে আহারের ব্যবস্থা করলেও আপনার ক্ষেত্রে এই 7.5 প্রভাব আপনার থেকে ভালো হবে। এবং এর সঙ্গে সঙ্গে কি করবেন, যদি পারেন কালো কুকুরকে খাওয়াবেন, যাতে আপনার মধ্যে যে দুঃসময়টা চলছে সেই দুঃসময় দেখবেন অনেকটা ভালোর দিকে যাবে। এইভাবে আপনি যদি চলতে পারেন, এবং সর্বদাই বলবো যে অনেস্টলি যদি থাকতে পারেন, তাহলে আপনার এই প্রভাব অনেক গুণ কমে যাবে। আমি বারবার বলি, কিছু প্রতিকার, কিছু প্রতিবিধান,
কিছু গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে, আপনার সময়কে পরিবর্তন করে দিতে পারে। সেই জন্য যদি মনে করেন যোগাযোগ করবেন, নিচের বুকিং নাম্বার যাচ্ছে বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার যাচ্ছে, ওই নাম্বারে ফোন করলে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময় বসি, এবং সেই অনুযায়ী যোগাযোগ করতে পারেন। সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।